আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন বিনতে ফেরদৌস। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। নির্বাচনের ফল উল্টাতে টেলিফোনে হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করতে এফবিআই প্রধানকে চিঠি, কড়া সমালোচনা বিশ্লেষকদের। ঐতিহ্য ভেঙে ওয়াশিংটনে এবার হবে ভার্চুয়াল প্রেসিডেন্সিয়াল প্যারেড। সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানে অভিষেক বাইডেন ও কমলার। নতুন করোনায় কার্যকর হবে না ভ্যাকসিন, দাবি বিজ্ঞানীদের। আবারও লকডাউন যুক্তরাজ্যে, টিকার মান নিয়ে কাদা ছোড়াছুড়ি দুই ভারতীয় উৎপাদকের। ভারতে করোনার মধ্যেই বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লুর হানায় আতঙ্ক, হাজার হাজার হাঁস মুরগি ধ্বংস, মারা যাচ্ছে পরিযায়ী পাখি। এবং আফ্রিকায় ভয়ঙ্কর এক নতুন ভাইরাসের সন্ধান, বিশ্বজুড়ে আরও ভয়াবহ মহামারীর আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জর্জিয়া নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে ফোনালাপ ও ফল উল্টানোর হুমকি প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধি পরিষদের দুজন সদস্য। ট্রাম্পের এই ফোন কলকে নজিরবিহীন ও অনৈতিক এবং ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে সমালোচনায় মুখর হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত রিপোর্টে। সোমবার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউ ইয়র্কের ক্যাথলিন রিস এক চিঠিতে এফবিআই প্রধান ক্রিস্টোফার রাইকে বলেন, একজন কংগ্রেস সদস্য ও সাবেক কৌশলী হিসেবে আমরা মনে করি ট্রাম্প নির্বাচন কেন্দ্রিক অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন। এই ক্ষেত্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে আমরা আহ্বান জানাচ্ছি। তবে ইতিহাসে এমন কোনো বিচারের দৃষ্টান্ত নেই, কারণ ফেডারেল আদালত থেকে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন, যদিও কোনো স্টেট আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই। কেন্দ্রীয় ও জর্জিয়ার নির্বাচনী আইনে পরিষ্কার করে বলা আছে, জ্ঞানত ভোট জালিয়াতি, কারচুপিতে ইন্ধন দেয়া বা উৎসাহিত করা দণ্ডযোগ্য অপরাধ। নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা এমনটি জানিয়েছেন। ট্রাম্প 2 জানুয়ারি জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেনসপার্জারকে ফোন করেন। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও ফাঁস হলে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়। I just want to find 11,780 votes, which is one more than we have. নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প কেন যে প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে চাইছেন তা তার বোধগম্য নয়। শনিবার ঘণ্টা জুড়ে আলোচনায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কাছে নিজের পরাজয় পাল্টাতে জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেনসপার্জারের কাছে সহায়তা চান ট্রাম্প, আর তা না করলে কঠিন পরিণতির হুমকিও দেন। দলের লোকজন ওই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষেপে আছে বলেও মনে করিয়ে দেন ট্রাম্প। You know what they did and you're not reporting it. That's a criminal offense. বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে, কিন্তু শেষ প্রহরেও নগ্নভাবে ক্ষমতায় থাকতে চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। আর তার এই অপচেষ্টা সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ঐতিহ্য ও সৌন্দর্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো শপথ নেওয়ার দিন কোনো নতুন প্রেসিডেন্ট ওয়াশিংটনের সড়ক পথে শোভাযাত্রা করবেন না। ভার্চুয়াল প্যারেডে যোগ দেবেন নতুন প্রেসিডেন্ট বাইডেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দিয়ে তাকে ও ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে। আরও দেখুন রিপোর্টে।
ঐতিহ্য অনুযায়ী নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর হোয়াইট হাউসের সামনের সড়কপথ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে নতুন বাস্তবতায় এমন প্যারেড এবার ভার্চুয়াল মাধ্যমে হবে বলে জানানো হয়েছে। এমন প্যারেডে যোগ দেওয়ার জন্য সাধারণত বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু হয়, যাতে আইন প্রণেতারা নিজেদের নির্বাচনী এলাকার সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে পারেন। এবারে উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসম্যান, সিনেটররাই শুধু আমন্ত্রিত হচ্ছেন, তাদের সমর্থকেরা এবার আসছেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার ঘনিষ্ঠদের নির্বাচনের স্বীকৃত ফল উল্টানোর নানা অপচেষ্টার মধ্যেই আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। তবে এবারের শপথ ও অভিষেক অনুষ্ঠানটি হবে একেবারেই জৌলুসহীন। নতুন প্রেসিডেন্ট বরণে ওয়াশিংটনে যে উৎসবের আমেজ থাকে, তাতেও এবার ভাটা পড়েছে করোনা মহামারীর কারণে। শপথ ও প্যারেড কমিটি ঘোষণা দিয়েছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এবারে প্যারেডের আয়োজন করা হচ্ছে না। পরিবর্তে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেওয়ার পর রাজধানীর 15th স্ট্রিট থেকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। এতে সেনা ব্যান্ড, একটি যৌথ পরিষেবা অনার গার্ড এবং তৃতীয় পদাতিক ওল্ড গার্ড এর সেনাপতি ইন চিফের গার্ড এবং ফিফ ও ড্রাম কর্পস সহ সামরিক বাহিনীর প্রতিটি শাখার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। উদ্বোধনী কুচকাওয়াজের পরিবর্তে সামাজিক দূরত্বের সব নির্দেশাবলী কঠিনভাবে অনুসরণ করে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। সারা বিশ্ব থেকে জড়ো হওয়া বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্বোধনী কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টনি অ্যালেন বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবার যুক্তরাষ্ট্রের মানুষকে ঐক্যের ডাক দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম নিয়ন্ত্রিত হলেও তাদের প্রতি মানুষের আকর্ষণ প্রকাশ্যে দেখা যাবে বলে তিনি মনে করেন। ভার্চুয়াল প্যারেডের মাধ্যমে আরও বেশি লোকজনকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে উদ্বোধনী কমিটি থেকে জানানো হয়েছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। নিউ ইয়র্কে জঙ্গি হামলায় দণ্ডিত বাংলাদেশি অভিবাসী আকায়েদুল্লাহ তার বক্তব্য পাল্টে সাজা কমানোর চেষ্টা করেছেন। তবে তার পরিবর্তিত বক্তব্য প্রত্যাখ্যান করে বিচারক বলেছেন, জুরি বোর্ডের দেওয়া দণ্ড ঠিকই আছে। 2017 সালের ডিসেম্বরে বুকে পাইপ বোমা বেঁধে নিউ ইয়র্ক নগরীর ব্যস্ততম বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটান আকায়েদ। বিস্ফোরণে তিনি সহ 4 জন আহত হন। পরে তাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। 2018 সালে ম্যানহাটনের আদালতে আকায়েদের বিচার হয়। বিচারে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর হয়ে তার কাজ করার বিষয়টি উঠে আসে। এছাড়া পুলিশের কাছে তার দেওয়া স্বীকারোক্তি ও ফেসবুকে বিদ্বেষমূলক নানা পোস্ট বিচারে উঠে আসে। জুরি বোর্ড আকায়েদকে 30 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু এখন আকায়েদ ভিন্ন কথা বলছেন। দণ্ড চ্যালেঞ্জ করে আকায়েদ সম্প্রতি আদালতে দাবি করেন, ট্রাম্পের উপর বিরক্ত হয়ে তিনি বোমাবাজি করেছেন। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে জানা গেল, দক্ষিণ আফ্রিকায় করোনায় যে নতুন ধরন পাওয়া গেছে তার বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নাও হতে পারে করোনার ভ্যাকসিন, এমন শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা জানিয়েছেন, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন নিয়ে শঙ্কিত। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর হলেও এটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরনেও এটি কাজ করবে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও সোমবার জানিয়েছে যে নতুন ধরন করোনা নিয়ে তিনি শঙ্কিত। করোনা ভাইরাসের সংক্রমণের একটি ধরন ছড়িয়ে পড়ার পর আক্রান্ত মানুষ ও রোগী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে। তাই দেশ দুটিতে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন টেলিভিশনে দেওয়া এক ভাষণে লকডাউনের এই ঘোষণা দেন। বুধবার থেকে কার্যকর হতে যাওয়া এই লকডাউন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। বরিস জনসন বলেন, এটা পরিষ্কার যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। তার মানে হলো, সরকার আবারও আপনাদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। লকডাউন অবস্থায় মানুষজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো লকডাউনের আওতায় থাকবে বলেও জানিয়েছেন বরিস জনসন। করোনা টিকা বাজারে আনার আগে বিতর্কে জড়ালো ভারতের 2 প্রতিষ্ঠান।
বিশাল বাজার ধরার যুদ্ধে কাদা ছোড়াছুড়িতে নেমেছে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি। সেরাম ইনস্টিটিউট বলছে তাদের ছাড়া অন্য কারো টিকা পানি ছাড়া আর কিছুই না। আর ভারত বায়োটেকও প্রশ্ন তুলেছে সেরামের টিকার মান ও কার্যকারিতা নিয়ে। বিস্তারিত দেখুন রিপোর্টে। অন্য দেশে রফতানি হবে কি না তা নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিজেদের টিকা নিয়েই বিতর্কে জড়ালো ভারতের দুই প্রতিষ্ঠান। একদিন আগেই নাম না উল্লেখ করে সেরামের পরিচালক বলেছিলেন তাদের ছাড়া অন্য যে কারোরই ভ্যাকসিনে পানি ছাড়া আর কিছুই নেই। নাম না করে কোভ্যাক্সিনকে যে কটাক্ষ ছুড়েছিল সেরাম ইনস্টিটিউট, তার পাল্টা জবাব দিয়েছে ভারত বায়োটেক। ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা দাবি করেছেন কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া ধামাচাপা দিতে স্বেচ্ছাসেবকদের প্যারাসিটামল দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সেরাম যেটি বানাবে তা পর্যাপ্ত তথ্য ছাড়াই অনুমোদন দেওয়ায় এর জটিলতার কোনো শেষ নেই। অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার পর থেকে ভারতীয় টিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে পর্যাপ্ত তথ্য ছাড়াই অনুমোদন পেয়েছে কোভ্যাক্সিন, যা শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে। সেই রেস ধরে এনডিটিভিকে সেরামের সিইও আদর পুনাওয়ালা দাবি করেন সারা বিশ্বে মাত্র 3টি করোনা ভাইরাসের টিকার অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং মডার্নার টিকার কার্যকারিতার প্রমাণ মিলেছে। বাকি কোনো টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনো প্রমাণ নেই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত, রাশিয়া, ইউরোপ সহ বাকি সমস্ত টিকা পানির মতো নিরাপদ। সেগুলোর কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি বলে দাবি করেন সেরামের সিইও। কারো নাম না করলেও সেরামের কর্তার নিশানার যে প্রতিপক্ষ ভারত বায়োটেক ছিল তা একেবারে স্পষ্ট ছিল। তবে সেরামের সেই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে ভারত বায়োটেকও। সোমবার সাংবাদিক সম্মেলনে এল্লা বলেন, ভারতীয় বিজ্ঞানীদের নিশানা করা সহজ কাজ। এটা আমায় বলতে হচ্ছে কারণ অন্য একটি সংস্থা আমার টিকাকে পানির মতো নিরাপদ বলেছে। এখানেই শেষ হয়নি কাদা ছোড়াছুড়ি। অক্সফোর্ডের টিকার ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন ভারত বায়োটেকের কর্তা। তিনি বলেন, আপনারা ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে প্রশ্ন করতেই পারেন। 60%, 70% নাকি 90% ট্রায়ালের কার্যকারিতা কতটা কেউ জানে না। কেউ বলেন বেশি ডোজ, কম ডোজ, আবার বেশি ডোজ বা কম ডোজ। যদি আমরা ভারতে ওরকম ট্রায়াল চালাতাম তাহলে গুণমানের ভিত্তিতে সংস্থা বন্ধ করে দিত ড্রাগস কন্ট্রোলার অফ ইন্ডিয়া। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে করোনার মধ্যেই বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লুর হানায় আতঙ্ক, হাজার হাজার হাঁস মুরগি ধ্বংস, মারা যাচ্ছে পরিযায়ী পাখি। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের টিকা কেনা, পরিবহন ও সংরক্ষণ বাবদ খরচ হবে মোট 4,314,49,17,000 টাকা। শুধু টিকা কিনতে ব্যয় হবে 3,030 কোটি টাকা। মঙ্গলবার করোনা ভাইরাসের টিকা কেনার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে উঠলে তার অনুমোদন মিলেছে। নির্ধারিত তালিকায় এটি না থাকলেও বিশেষ ব্যবস্থায় সরাসরি উপস্থাপন করা হয়েছে প্রকল্পটি। চলমান কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপারেডনেস প্রকল্পের সঙ্গে এই ব্যয় যুক্ত করার প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে 6,786 কোটি টাকা। তবে প্রকল্প প্রস্তাবে টিকার পরিমাণ ও একক মূল্য উল্লেখ করা হয়নি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ প্রসঙ্গে এর আগে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ বলেন, তাড়াহুড়ো করে প্রকল্পটি প্রক্রিয়াকরণ করা হয়েছে, তাই কিছু ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়।
প্রায় ৩,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি দেয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের মা লীলাবতী হালদার ও সহযোগী অমিতাভ অধিকারী সহ ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিন শুনানিতে অর্থ পাচার রোধে বা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। প্রশান্ত কুমার হালদার ব্যাংক পাড়ায় পিকে হালদার নামে পরিচিত। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি। কানাডার বেগমপাড়ায় বাড়ি করে রাজকীয় জীবনযাপন করছেন তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও বর্তমান পরিস্থিতিতে কানাডা সরকার বিভিন্ন ইস্যুতে পরিবর্তন ও নতুন নীতিমালা আনতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আলবার্টার সর্বোচ্চ $10,000 খরচের বিধান রেখে নির্বাচনী আচরণবিধি, কুইবেক অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এবং আগামী 1 মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলম্বিয়ায়। এছাড়াও ন্যূনতম মজুরি বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনার ভ্যাকসিন প্রদান সহ বিভিন্ন ইস্যুতেও নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। পরিস্থিতি অনুযায়ী সময়োপযোগী করতেই এসব নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। ভারতের যেন বিপদ কাটছেই না। এমনিতেই মহামারী করোনার সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় দেশ ভারত। এর মধ্যেই হানা দিয়েছে ভয়ঙ্কর বার্ড ফ্লু। দেশটির মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচলের পর কেরালাতেও সংক্রমণ শনাক্ত হয়েছে। পাখি ও মুরগি থেকে তা যেন মানুষের শরীরে ছড়াতে না পারে সেজন্য জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতও এর ব্যতিক্রম নয়। করোনা আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ভারতের। এখন পর্যন্ত দেশটিতে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে 1,03,57,569 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,49,886 জনের। করোনার এই পরিস্থিতির মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে এবার শুরু হয়েছে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ। ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচলের পর কেরালাতেও এই সংক্রমণ শনাক্ত হয়েছে। কেরালায় শুরু হয়েছে হাঁসের মরক। ওই রাজ্যের আলাপুঝা ও কোয়াট্টাম জেলায় একাধিক মরা হাঁসের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। প্রায় 1,500 হাঁসের মৃত্যু হয়েছে নেন্দুরের একটি হাঁসের খামারে। কুটানন্দা এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। কয়েকদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কাকের মরক দেখা গিয়েছিল। সেখানেও পরীক্ষা করতে বেরিয়ে আসে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হচ্ছে। এই দুই রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এলাকা নির্দিষ্ট করে সেখানে বার্ড ফ্লু আক্রান্ত চিহ্নিত করার কাজ করতে চেষ্টা করছে প্রশাসন। হিমাচল প্রদেশেও পরিস্থিতি ক্রমে কঠিন হয়েছে। অতিথি পাখির মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে, যার ফলে এখনো পর্যন্ত প্রায় 1,700 অতিথি পাখির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের বন দপ্তরের সংরক্ষণ বিভাগের প্রধান অর্চনা শর্মা জানিয়েছেন, বরেলির ভারতীয় পশুপালন গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গিয়েছে বার্ড ফ্লু রয়েছে এই পাখিদের শরীরে। অন্যদিকে হিমাচলের কাংড়া জেলায় সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই মুরগি, মাছ, মুরগির ডিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জেলার 4টি সাব ডিভিশনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মরার উপর খাড়ার ঘায়ের মতো করোনা সংক্রমণের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে প্রশাসন। এখনো পর্যন্ত 4টি রাজ্যে সীমাবদ্ধ থাকলেও রোগ যে আরও ছড়িয়ে পড়বে না তেমনও কোনো নিশ্চয়তা নেই। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মাসখানেক পেরিয়ে গিয়েছে কৃষকদের আন্দোলন। দিল্লি সীমান্তে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার উপর সেখানে রীতিমতো বৃষ্টি হয়েছে। প্রবল শীতের সঙ্গে বৃষ্টির মোকাবেলা করতে হচ্ছে রাজপথে থাকা আন্দোলনরত কৃষকদের। তবুও মন গলছে না মোদী সরকারের। প্রবল বৃষ্টিতে সিংঘু শাহজাহানপুর অঞ্চল কাদা জলে থই থই করছে। হঠাৎ বৃষ্টিতে কৃষকদের থাকার তাঁবু ভিজে যায়। কোনো কোনো স্থানে বৃষ্টির তোড়ে ত্রিপল খুলে যায়। শীত, তার ওপরে রবিবার বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে শুরু হয় বৃষ্টি।
রবিবার সকাল থেকেই দেশের রাজধানীর আকাশ কালো মেঘে ঢাকা ছিল। তারপরে শুরু হয় তেড়ে ফুঁড়ে বৃষ্টি। এই পরিস্থিতিতেও কৃষকরা তাদের অবস্থানে অনড়। ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করেই তারা তাদের অবস্থানে রয়েছেন। কৃষকরা ইতিমধ্যেই সরকারকে হুমকি দিয়েছে, তাদের দাবি দেওয়ার ব্যাপারে ঠিকমতো সিদ্ধান্ত না নিতে পারলে তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে। ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক ইয়াদিউত অহারোনত। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আন-নাকাব এলাকায় প্রশিক্ষণের কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, আর সেখানকার অস্ত্র ভাণ্ডার থেকেই চুরি হয়েছে গোলাবারুদ। এই কাজে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা জড়িত বলে প্রতিবেদনে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। পত্রিকাটি আরও জানিয়েছে, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে 5.56 মিলিমিটার ব্যাসার্ধের 93,000-এর বেশি গুলি চুরি হয়েছে। এই চুরির ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। আফ্রিকায় ভয়ঙ্কর নতুন এক ভাইরাসের সন্ধান, বিশ্বজুড়ে আরও ভয়াবহ মহামারীর আশঙ্কা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এক মহামারীর কুল কিনারা হতে না হতেই আফ্রিকা মহাদেশে উকি দিয়েছে আরেক ভয়াবহ ভাইরাস। কঙ্গো প্রজাতন্ত্রের প্রান্তিক শহর ইনগেন্ডেতে এক নারীর শরীরে দেখা দিয়েছে অজানা জ্বর ও রক্তক্ষরণের উপসর্গ। তবে প্রচলিত কোনো ভাইরাসের সঙ্গেই এর মিল খুঁজে পাচ্ছেন না গবেষকরা। এজন্য এর নামও দিয়েছেন এক্স ভাইরাস। জারি হয়েছে সতর্কতা। আরও দেখুন রিপোর্টে। মানব শরীরের পক্ষে মারাত্মক এখনও বেশ কিছু ভাইরাস বাসা বেঁধে রয়েছে আফ্রিকান গহীন বনে, যার জেরে বিশ্বে একাধিক মহামারী দেখা দিতে পারে। এমনই সতর্কবাণী দিয়েছেন 4 দশক আগে ইবোলা ভাইরাস সন্ধানী বিজ্ঞানী। তার সেই সাবধান বার্তা উস্কে দিয়ে সম্প্রতি কঙ্গো প্রজাতন্ত্রের এক নারীর শরীরে দেখা দিয়েছে অজানা জ্বর ও রক্তক্ষরণের উপসর্গ। অসুস্থ হওয়ার পর একাধিক রোগের আশঙ্কায় ওই নারীকে ইবোলা সহ নানা ভাইরাসের খোঁজে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো নির্দিষ্ট জীবাণুকে চিহ্নিত করা যায়নি। এই কারণে অজানা এই উপসর্গকে ডিজিজ এক্স বা এক্স অসুখ নামে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের দাবি, অজ্ঞাত পরিচয় ওই রোগ কোভিড-19 মতোই দ্রুত ছড়িয়ে যেতে পারে, কিন্তু তার মরণ ক্ষমতা প্রায় ইবোলার মতো, অর্থাৎ 50 থেকে 90%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অপ্রত্যাশিত ডিজিজ এক্স এই মুহূর্তে ধারণা ভিত্তিক হলেও ব্যাপক সংক্রমণ ঘটলে বিশ্বজুড়ে ভয়াবহ অতিমারি দেখা দিতে পারে। 1976 সালে ইবোলা ভাইরাস চিহ্নিত করার অন্যতম পথিকৃত অধ্যাপক জ্যাক মুয়েম্বে তামফুম জানিয়েছেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে নিত্য নতুন জীবাণু দেখা দিতে পারে, আর সেটাই মানব সভ্যতার পক্ষে আতঙ্কের। We are now in a world where new pathogens will come out that will constitute a threat for humanity. অধ্যাপক মুয়েম্বের মতে, ভবিষ্যতে বেশ কিছু ভাইরাস মানব শরীরে সংক্রমিত হয়ে ভয়াবহ রোগ ছড়াবে। বর্তমান যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় কিনশাসা শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল রিসার্চ সংস্থা চালায় মুয়েম্বে। তিনি জানিয়েছেন, যদি আফ্রিকা থেকে কোনো জীবাণু আত্মপ্রকাশ করে তাহলে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে সময় নেবে।
তবে তার জন্য আগে থেকে সতর্ক হতে হবে পুরো বিশ্বকেই। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। হঠাৎ করে ইসরায়েলকে ঢেকে ফেলেছে ভয়াবহ কুয়াশা। এর মধ্যে একেবারেই অদৃশ্য হয়ে যায় দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত তেল আবিব শহর। দেখে মনে হচ্ছিল এ যেন কুয়াশার এক রাজ্য। ভিডিওতে দেখা যায় শহরের সড়ক ও ছোট ছোট বাড়ি, স্বচ্ছ ভবন সহ বিভিন্ন স্থাপনা ঢেকে যায় কুয়াশায়। সড়কে থেকে হাত বাড়ালে স্পর্শ করা যাচ্ছিল কুয়াশা। কুয়াশার কারণে তেল আবিবের সড়কে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কুয়াশাটি সমুদ্র থেকে উৎপন্ন হয়ে উপকূলীয় সমভূমি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তোলে। পুরো তেল আবিব আচ্ছন্ন হয়ে যায়, যা 1948 সালে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার পর সবচেয়ে খারাপ অবস্থা। আবহাওয়াবিদরা হঠাৎ এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন এমন কুয়াশা এর আগে ইসরায়েলে দেখা যায়নি। এবার প্রবাস সংবাদ। প্রবাস জীবনে সংসারের আয়ের জন্য সবাই অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজের শিক্ষা জীবনকে মাঝ পথেই বিসর্জন দেন। কিন্তু অনেক পরিবার আছেন যারা অর্থকে নয়, শিক্ষাকে প্রাধান্য দিয়ে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তাদেরই একজন ইতালির ভেনিসে বসবাসরত জুয়াইরিয়া উদ্দিন দেখা। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, কৃতি ছাত্রী দেখার জন্ম বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা সদরে। 2004 সালে মায়ের সাথে বাবার কর্মস্থল ইতালির ভেনিস শহরে আসেন তিনি। সেখানে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এবার ফেরারা ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে অনার্স ডিগ্রি শেষ করেন। দেখা ভেরোনা ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রিতে মলিকিউলার মেডিকেল বায়োটেকনোলজি বিষয়ে মেধা তালিকার শিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি একজন ভালো সঙ্গীত শিল্পী হিসেবেও বিভিন্ন সময় পুরস্কারে ভূষিত হয়েছে। দেখার এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এবার খেলার সংবাদ। বিশ্বের নতুন টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হল ওমান ক্রিকেট একাডেমি। দেশটির ক্রিকেট দল নিয়মিত ওয়ানডে ও টি20 খেললেও টেস্ট স্ট্যাটাস থেকে রয়েছে অনেক দূরে। তবে আফগানিস্তানের সুবাদে এবার ওমানেই হবে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেট। টেস্ট, ওয়ানডে ও টি20 আইসিসির কাছ থেকে 3 ফরম্যাটের ক্রিকেট আয়োজনেরই অনুমতি পেয়ে গেছে ওমান ক্রিকেট একাডেমির 1 নম্বর মাঠটি। এখন এই মাঠটিকে নিজেদের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আফগানিস্তান ক্রিকেট দল। ওমানের আল আমেরাতে অবস্থিত এই মাঠটিতে চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। ম্যাচ 3টি হবে যথাক্রমে 26, 29 ও 31 জানুয়ারি। এরপর একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি20 সিরিজ খেলবে আফগানরা। ফেব্রুয়ারিতে ওমান ক্রিকেট একাডেমির টেস্ট অভিষেক ঘটিয়ে 2টি ম্যাচ খেলবে আফগানিস্তান। পাশাপাশি থাকবে 3 ম্যাচের টি20 সিরিজ। এবার সংস্কৃতি সংবাদ। মারা গেছেন তানিয়া রবার্টস। জেমস বন্ডের আ ভিউ টু আ কিল সিনেমায় বর্ন গার্ল হয়ে সাড়া ফেলেছিলেন তিনি। চার্লিস অ্যাঞ্জেলেসের শেষ সিজনেও দেখা দিয়েছেন তিনি। তার বয়স হয়েছিল 65 বছর। পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হতেন তানিয়া। সেখানে পড়ে গিয়ে আহত হয়ে ভর্তি হন লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে। তার মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে তিনি করোনায় আক্রান্ত হননি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার বন্ধু ও ম্যানেজার মাইক পিঙ্গেল। টুইটারে মাইক লেখেন, আমার জীবনে দেখার সবচেয়ে দুর্দান্ত মানুষটা আজ চলে গেলেন। এবার একটি অন্যরকম সংবাদ। বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর। স্বপ্ন ছিল তার মেয়ে ভারতের বড় পুলিশ অফিসার হবে। স্বপ্ন পূরণ হয়েছে। মেয়ে এখন পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা ডিএসপি। এবার কর্মক্ষেত্রে দেখা হয়ে গেল তাদের। পদমর্যাদায় উঁচু মেয়েকে সেলুট ঠুকলেন বাবা। অন্ধ্রপ্রদেশে পুলিশের পোস্ট করা এক টুইট দেখে এমন আবেগে ভাসছেন সোশ্যাল সাইট ইউজাররা। বিস্তারিত দেখুন রিপোর্টে। 1996 সালে পুলিশে যোগদান করেছিলেন শ্যাম সুন্দর। তখন থেকেই তার স্বপ্ন ছিল মেয়েকে বড় পুলিশ অফিসার বানাবেন। তার মেয়ে জেসি প্রশান্তি বাবার স্বপ্ন পূরণ করেছেন। যোগ দিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিএসপি হিসেবে। সম্প্রতি 2021 সালের তিরুপতি পুলিশের ডিউটি মিটে দেখা হয়ে যায় বাবা মেয়ের। কর্মস্থলে মেয়েকে দেখে ব্যক্তিগত সম্পর্ক ভুলে পেশাদারিত্বের পরিচয় দেন বাবা।
দুইজনই পরেছিলেন পুলিশের ইউনিফর্ম, মুখে ছিল হাসি। মেয়েকে দেখে কল্যাণীধাম পুলিশ ট্রেনিং সেন্টারে বর্তমানে সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত বাবা স্যালুট ঠুকেন, মুখে বলেন নমস্কার ম্যাডাম। বাবাকে স্যালুট ঠুকতে দেখে মেয়ের চোখ ছলছল করে ওঠে, মুখে লেগেছিল হাসি। তিনি জবাবে বলেন ধন্যবাদ বাবা। ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্ব পালনে আন্তরিক বাবা মেয়ের এমন অসাধারণ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অন্য কর্মকর্তারা। অন্ধ্রপ্রদেশ পুলিশের করা টুইটটি ভাইরাল হলে তা মিডিয়ার নজরে আসে। পরে বাবা শ্যামসুন্দর বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি। আমি বিশ্বাস করি আমার মেয়ে তার কর্তব্য যথাযথভাবে পালন করবে এবং গরিব মানুষের পাশে দাঁড়াবে। বিষয়টি নিয়ে তিরিপাটি জেলার এসপি রমেশ রেড্ডি বলেন, এমন অসাধারণ দৃশ্য আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি। হিন্দি মুভি গঙ্গা জলের কথা আমার খুব মনে পড়ে। আমি প্রশান্তিকে ব্যক্তিগতভাবে অভিবাদন জানাতে চাই। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে, তার জন্য শুভকামনা জানাই। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের ফল উল্টাতে টেলিফোনে হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করতে FBI প্রধানকে চিঠি, কড়া সমালোচনা বিশ্লেষকদের। ঐতিহ্য ভেঙে ওয়াশিংটনে এবার হবে ভার্চুয়াল প্রেসিডেন্সিয়াল প্যারেড। সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানে অভিষেক বাইডেন ও কমলার। নতুন করোনায় কার্যকর হবে না ভ্যাকসিন, দাবি বিজ্ঞানীদের। আবারও লকডাউন যুক্তরাজ্যে, টিকার মান নিয়ে কাদা ছোড়াছুড়ি 2 ভারতীয় উৎপাদকের। ভারতে করোনার মধ্যেই বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লুর হানায় আতঙ্ক, হাজার হাজার হাঁস মুরগি ধ্বংস, মারা যাচ্ছে পরিযায়ী পাখি। এবং আফ্রিকায় ভয়ঙ্কর এক নতুন ভাইরাসের সন্ধান, বিশ্বজুড়ে আরও ভয়াবহ মহামারীর আশঙ্কা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।